বিয়ে করে বউকে 2 বছর 3 বছর এইভাবে করে রাখতে রাখতে 3 বছর পরে আসে 1.5 মাসের ছুটি, এরপর আবার চলে যায়। 3 বছর পরে স্বামীকে পেলো 1.5 মাসের জন্য, এরপরে আবার চলে। এই স্ত্রীর কাছে আপনি ভালো কি আশা করেন? এই স্ত্রীর আকীদা ভালো হয়ে যাবে আপনি কেমনে বুঝলেন? এই স্ত্রীর আমল ভালো হবে আপনি কেমনে বুঝলেন? এই স্ত্রীর চরিত্র ভালো হবে আপনি কেমনে বুঝলেন? এই স্ত্রী আপনার কল্যাণকামী হবে আপনি কেমনে বুঝলেন? এই স্ত্রী আপনাকে উত্তম সন্তান জন্ম দিবে আপনি কেমনে বুঝলেন? এই স্ত্রীর কাছে, যে স্ত্রীর হক আদায় করি না আমরা প্রবাসীরা বা দূরে যারা থাকি, আমরা যারা আমাদের স্ত্রীদের হক আদায় করি না, ওই স্ত্রীর কাছে আমরা আমাদের 3টা 4টা 5টা বাচ্চাকে রেখে দিয়ে আমরা বিদেশে থাকতেছি। কদিন পরে অভিযোগ কি? পোলা পাইন কথা শুনে না, পোলা পাইন এটা না, পোলা পাইন ওইটা না, সেটা না। তুমি তোমার সন্তানকে কার কাছে রাখলা? এমন ব্যক্তির কাছে রেখেছো যার হক তুমি আদায় করো নাই। তো সে কিভাবে তোমার এই সন্তানের হক আদায় করবে? প্রশ্নই আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين. وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এদিনই জীবনটুকু কবুল করে নেন। আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন। গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। সম্মানিত উপস্থিতি, প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা প্রতি সোমবার মাগরিব এবং ইশার মধ্যবর্তী এই মুবারক সময়ে আল্লাহর এই পবিত্র ঘর মসজিদে এই উম্মতের মশহুর মারুফ আলিম মুজাদ্দিদ শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ কর্তৃক রচিত বিশ্ববিখ্যাত আকীদা গ্রন্থ উসুলুস সালাসা থেকে পড়ছিলাম। এই কিতাবের ধারাবাহিক দুরুসগুলোর মধ্য হতে এই বিষয়ে আমাদের দার্স চলছিল। বিষয়টি ছিল আনওয়াউল ইবাদা, ইবাদতের প্রকার প্রকরণ। ইবাদতের প্রকারগুলোর মধ্য হতে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ
শীর্ষ তালিকায় প্রথমেই রেখেছেন ইসলামকে। ইসলাম একটি ইবাদতের নাম। ইসলাম কোন নাম সর্বস্ব নাম না। নাম রাখার জন্য নাম রাখা হয়নি, একে বলা হয় নাম সর্বস্ব নাম না। একটা কিছু নাম রাখতে হবে তাই রেখে দিল, নাট বল্টু সুল্টু, ফজলুর রহমান পটল। তো নাম সর্বস্ব কোন নাম নয় ইসলাম। ইসলাম একটি ইবাদতের নাম। একটি ইবাদতের নাম হচ্ছে ইসলাম। যে ইবাদতের পদ্ধতি আমরা বলেছি, যে ইবাদতের বিশেষণ বা সৌন্দর্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক জীবনী অধ্যয়ন করলে আমরা পাবো যে ইসলামের সৌন্দর্যটা কি। আজকে আমাদেরকে দেখে বা পৃথিবীর মুসলিমিনদেরকে দেখে কেউ যদি বলে যে ইসলাম কেমন, সে বলতে পারবে, কিন্তু তার এই বলাটা সঠিক হবে না। তার কারণ আমাদেরকে দিয়ে ইসলামকে নির্ণয় করা, আমাদেরকে দিয়ে ইসলামকে বিচার বিশ্লেষণে নিয়ে আসা, ইসলামকে বিবেচনায় আনা আমাদেরকে দিয়ে, এটা বোকামি ছাড়া আর কিছুই হবে না। যদি কেউ ইসলামের প্রকৃত সৌন্দর্য দেখতে চায়, ইসলামকে চিনতে চায়, জানতে চায়, বুঝতে চায়, তাহলে তাকে একদিকে যেমন কোরআন এবং সুন্নাহ নিরপেক্ষভাবে অধ্যয়ন করতে হবে, অন্যদিকে ইসলামের বাস্তব সৌন্দর্য দেখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক জীবনী থেকে। দ্বিতীয়ত হচ্ছে খায়রুল কুরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবীদের যুগ, তাবেঈনদের যুগ, আতবাউত তাবেঈনদের যুগ। এই যুগে যারা দ্বীনের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, বর্তমান সময়ের নামধারী মুসলিমিনদেরকে নয়, ওই সময়ের দ্বীনের উপরে প্রতিষ্ঠিত ব্যক্তিদেরকে দেখলে ইসলামের সৌন্দর্য বোঝা যাবে। ওই সময়ের ব্যক্তিদেরকে দেখলে। তৃতীয়ত হচ্ছে সালাফে সালেহীনগণের জীবন আদর্শ। সালাফে সালেহীনগণের জীবন আদর্শ দেখলে পরে ইসলামের সৌন্দর্য অনুভব করতে পারবো আমরা। আমাদেরকে দেখে পৃথিবীর বর্তমান সময়ে এই মানুষগুলোকে দেখে কেউ যদি মনে করে এটাই ইসলাম, তাহলে সে ভুল করবে এবং সে ভুল পথে পরিচালিত হবে। আমি ইসলাম না, আমি একজন মুসলিম, আমি ফাসিকও হতে পারি, অপরাধীও হতে পারি, ভুল করতে পারি, গুনাহ করতে পারি, অনেক কিছুই। আমি ইসলাম না, আমি একজন মুসলিম। কিন্তু কেউ যদি ইসলামকে নির্ণয় করতে চায়, ইসলামের সৌন্দর্য দেখতে চায়, ইসলামকে একেবারে চমৎকার ভাবে অনুভব করতে চায়, তাহলে তাকে একদিকে কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহ অধ্যয়ন করতে হবে, অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জীবনী তাকে অনুধাবন করতে হবে। তৃতীয়ত তাকে খায়রুল কুরুনের দিনদার যে সমস্ত ব্যক্তিরা ছিলেন তাদের দ্বীনী জীবন দেখতে হবে। চতুর্থত সালাফে সালেহীনগণের জীবন আদর্শ তাকে দেখতে হবে। তবেই যদি ইসলাম এর সৌন্দর্য আমরা দেখতে পাই, বুঝতে পারি, বা ইসলামের সৌন্দর্যকে আমরা নির্ণয় করতে পারি। এই যুগের নামধারী এই মুসলিমিনদেরকে দেখে কেউ যদি ইসলামকে বিচার বিশ্লেষণ করে, তাহলে ভুল হয়ে যাবে। ইসলামের উপরে
কালিমা লেপন হবে, ইসলামের উপরে কাদা পড়বে, ধুলোবালি পড়বে, ইসলামের উপরে ধুলোবালি পড়বে, কাদা পড়ে যাবে। এই যুগের মুসলমানদেরকে, মুসলিমদেরকে দেখে কেউ যদি বলে এটাই ইসলাম, কেন? কে মুসলিম বলে না নিজেদেরকে? কে বলে না যে আমি ইসলাম মানি? মানি না এ কথা কে বলে না? সবাই বলে। ধর্মনিরপেক্ষ ও মুসলিম, জাতীয়তাবাদী ও মুসলিম, সমাজতন্ত্রী ও মুসলিম, কমিউনিস্ট ও মুসলিম, কাদিয়ানি সেও মুসলিম, শিয়া রাফিজি সেও মুসলিম, কবর মাজার পূজারী সে নিজেদেরকে মুসলিম বলে এবং বলে এটাই ইসলাম। এরা নিজেদেরকে মুসলিম বলে এবং বলে আমরা ইসলাম মানি, এটাই হচ্ছে প্রকৃত ইসলাম। তাদের দাবিতে, কবর মাজার পূজারীদের দাবিতে ওদেরটাই প্রকৃত ইসলাম, শিয়া রাফিজিদের দাবিতে ওদেরটাই প্রকৃত ইসলাম, কাদিয়ানীদের দাবিতে ওদেরটাই প্রকৃত ইসলাম, বেরলভীদের দাবিতে ওদেরটাই প্রকৃত ইসলাম, মাযহাবীদের দাবিতে ওদেরটাই প্রকৃত ইসলাম। সবাই নিজেদের ইসলামকে আসলি বা প্রকৃত ইসলাম বলে দাবি করে, সবাই দাবি করে। এক্ষেত্রে মানুষ কোনটাকে ইসলাম নির্ধারণ করবে, কোনটাকে ইসলাম বলবে? এই চারটি বিষয় মনে থাকবে না? কোরআন এবং সহিহ সুন্নাহ, দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক সিরাত, তৃতীয়ত খায়রুল কুরুনের দিনদার ব্যক্তিগণ, উলামাগণ খায়রুল কুরুনের, চতুর্থত সালাফে সালেহীনগণ। তাদেরকে দেখলে বোঝা যাবে যে ইসলাম কি, ইসলাম কি ছিল, ইসলাম কি। তো এরপরের ইবাদত হচ্ছে ঈমান। এরপরে ইবাদত হিসেবে মুহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ ইহসানকে উল্লেখ করেছেন যে ইহসান একটি ইবাদত। আমরা গত দর্শে ইহসান বিষয়ে কথা বলেছিলাম, ইহসান বিষয়ে কথা বলেছিলাম। আমরা বলেছিলাম ইহসান অর্থ হচ্ছে ইহসান, দ্বিতীয় কোনো অর্থ দিয়ে ইহসানকে বোঝানো সম্ভব না। ইহসান আল্লাহর প্রত্যেক বান্দাই যেন ইহসান করে, প্রত্যেক বান্দার উপরেই ওয়াজিব সে যেন ইহসান করে, সে যেন ইহসান করে, ইহসান করে। সে যেন কার উপরে ইহসান করবে? সে নিজের উপরে ইহসান করবে, অন্যের উপরেও ইহসান করবে। নিজের উপরে ইহসান কি? নিজেকে সব ধরনের আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচাবার জন্য সচেষ্ট থাকা, নিজেকে সব ধরনের আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচাবার জন্য সচেষ্ট থাকা, খুব সচেষ্ট থাকা। আমরা এক্ষেত্রে খুব দুর্বল, আমরা পারি না, আসলে আমরা পারি না, আমিও পারি না, আমরা পারি না যে সব ধরনের অবাধ্যতা থেকে বেঁচে যাব। কখনো আমাদের চোখ অবাধ্য হয়ে যাচ্ছে আল্লাহ, কখনো আমাদের জবান আল্লাহর অবাধ্য হয়ে যাচ্ছে, কখনো আমাদের হাত আল্লাহর অবাধ্য হচ্ছে, কখনো আমাদের পা আল্লাহর অবাধ্য হচ্ছে, কখনো আমাদের এই পেট আল্লাহর অবাধ্য হয়ে যাচ্ছে, কখনো আমাদের মন, মস্তিষ্ক, হৃদয় আল্লাহর অবাধ্য হয়ে যাচ্ছে, অবাধ্য হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের জন্য উচিত হচ্ছে সচেষ্ট থাকা। আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার জবান, আমার মন, মস্তিষ্ক সব কিছুকে যেন আমরা আল্লাহর অনুগত করে রাখতে পারি, আল্লাহর অনুগত করে রাখতে পারি সব কিছুকে। আর আল্লাহর অনুগত করে রাখতে হলে সর্বাগ্রে যে বিষয়টি প্রয়োজন সেটি হচ্ছে আমাদের পক্ষ থেকে দুটি বিষয়, একটি হচ্ছে চেষ্টা, দ্বিতীয়টি হচ্ছে আল্লাহর কাছে সাহায্যের প্রার্থনা করে দোয়া করা। একটি হচ্ছে চেষ্টা, আমি শুধু দোয়া করছি কিন্তু কোনো চেষ্টাই করছি না,
খালি আল্লাহর বলছে, আল্লাহ তুমি আমার হেদায়েতের উপরে রাখো। গিয়ে বসে আছি বাতিলের গোডাউনের মধ্যে। খালি আমরা বলছি, আল্লাহ তুমি আমাকে জাহিলিয়াত মুক্ত রাখো। গিয়ে বসে আছি বাতিলের গোডাউনের মধ্যে, জাহিলিয়াতের গোডাউনের মধ্যে। ওইখানে বসে থেকে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। যাচ্ছিস কেন বেটা ওখানে? করছিস কেন ওখানে? অংশগ্রহণ করছিস কেন? কি জন্য? শুধু দোয়া করা, চেষ্টা না করা, এটি অবৈধ। একদিকে যেমন আল্লাহর কাছে দোয়া করব, অন্যদিকে সচেষ্ট থাকব, খুব সচেষ্ট থাকব। অন্যদিকে দোয়াও করতে থাকব, সচেষ্ট থাকব, যেন আমি আমার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আল্লাহর অনুগত থাকে, আল্লাহর আনুগত্য থেকে যেন বের হয়ে না যায়, বের হয়ে যাও না যায়। এক্ষেত্রে যে বিষয়টি আমাদেরকে প্রচুর পরিমাণে সাহায্য করবে সেটি হচ্ছে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। সে কি জানে না যে অবশ্যই আল্লাহ তাকে দেখছেন? আমরা কেন এটা ভুলে যাই যে আল্লাহ আমাদেরকে দেখছেন? কেন ভুলে যাই যে আল্লাহ আমাদেরকে দেখছেন? এটা কেন ভুলি? যতক্ষণ আমাদের মনে থাকবে যে আল্লাহ আমাদেরকে দেখছেন, আল্লাহ আমাদেরকে শুনছেন, আল্লাহ আমাদের সব কিছুকে পর্যবেক্ষণ করছেন, আমাদের সব কিছুর রিপোর্ট আল্লাহর কাছে লিখিত আকারে জমা হচ্ছে, এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা একদিন আমাদের সামনে স্পষ্ট করবেন। সেদিন আমরা লজ্জিত হব, অপমানিত হব, অপদস্থ হব। নিজেকে আল্লাহর অনুগত রাখা খুব, এই অনুগত রাখতে গিয়ে প্রথম যে বিষয়টি আমাদের জন্য প্রয়োজন সেটি হচ্ছে একদিকে চেষ্টা, প্রচেষ্টা অব্যাহত রাখা, অন্যদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে খুব বেশি প্রার্থনা করা, দোয়া করা, অনেক বেশি দোয়া করতে থাকা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, অনেক বেশি। এটা আমাদের থেকে করণীয়। যদি আমরা এটা করতে পারি তো আমরা আশা করব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার দয়া দিয়ে তার অনুগত রাখবে। আল্লাহর আনুগত্য করতে পারা আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। আল্লাহর দয়া ছাড়া আল্লাহর আনুগত্য করতে পারা সম্ভব, কোনো দিন সম্ভব না, কখনোই সম্ভব না। আল্লাহর দয়া ছাড়া আল্লাহর আনুগত্য করতে পারা কোনোদিন সম্ভব না। তো নিজের উপরে ইহসান, নিজেকে আল্লাহর অনুগত রাখতে সচেষ্ট থাকা, সদা সর্বদা সর্ব অবস্থায় নিজের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুকে সচেষ্ট রাখা, আল্লাহর অনুগত থাকতে। দ্বিতীয়ত নিজের উপরে ইহসান হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার যত হক রয়েছে প্রত্যেকটা হক আদায় করা, আল্লাহর হক আদায় করা। আল্লাহর হক আদায় না করে আমরা কখনোই নিজের উপরে ইহসান করতে পারবো না। আল্লাহর হক আদায় করতে হলে, নিজের উপরে ইহসান করতে হলে কি করতে হবে? আল্লাহর হক আদায় করতে হবে। আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে গুনাহ মুক্ত রাখলাম, কিন্তু আল্লাহর হক আদায় করতেছি না। গুনাহ করি না, কিন্তু আল্লাহর হুকুমও পালন করি না। গুনাহ করি না, কিন্তু আল্লাহর হুকুমও পালন করি না। আল্লাহর হুকুমও পালন করছি না, এটা কেমন? আল্লাহর হক আদায় করা এটা নিজের উপরে ইহসান। সেটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আরদাকে জিজ্ঞেস করলেন, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ? এই মুআয, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হকটা কি আর আল্লাহর উপরে বান্দার হকটা কি? তিনি বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বললেন, হাক্কুল ইবাদি আলাল্লাহ,
আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে বান্দা যেন আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে, আল্লাহর সাথে যেন ইবাদতে কাউকে শরীক না করে, আল্লাহর ইবাদত যেন অন্য কাউকে না দেয়। যেটা আল্লাহ, ওটা যেন আল্লাহ ছাড়া অন্য কাউকে না দেয়, অন্য কারো জন্য যেন সে উৎসর্গ না করে, অন্য কারো জন্য সে সম্পাদন না করে। যদি এটা করে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটি তার নিজস্ব দয়া, এটা তার দয়া তার বান্দার উপরে, যে আল্লাহ তার বান্দাকে আযাব দিবেন না, লা ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরাহ। আল্লাহ তার বান্দাকে শাস্তি দিবেন না, দুনিয়াতেও না আখিরাতেও শাস্তি দিবেন না, শাস্তি দিবেন না, দুনিয়াতেও শাস্তি দিবেন না, আখিরাতেও শাস্তি দিবেন। আল্লাহর হক আদায় করা একদিকে যেমন নিজের উপরে ইহসান হচ্ছে নিজেকে আল্লাহর অনুগত রাখা, আল্লাহর অনুগত রাখা মানে গুনাহ মুক্ত থাকার প্রচেষ্টা অব্যাহত রাখা, নিজেকে আল্লাহর অবাধ্য না করা, ইচ্ছা করে স্বেচ্ছায় নিজেকে আল্লাহর অবাধ্য না করা, ইচ্ছা করে আল্লাহর অবাধ্য না হওয়া। বিশ্বকাপ খেলা দেখছি, এটা কি অনিচ্ছায় আল্লাহর অবাধ্যতা করছি নাকি? ইচ্ছা করে পতাকা গুলো উড়াচ্ছি, এটা অনিচ্ছায় জোর করে করাইছে না, তাগুত সরকার জোর করে করাইছে না পতাকা উড়া। নির্বাচনে ভোটে দাঁড়াইলো ইচ্ছায় না অনিচ্ছায়? না না, আমার এলাকার লোকজন জোর করে খাড়া করায় দিচ্ছে, জোর করে দাঁড়া করাইছে না, জোর করে দাঁড়া করাইছে। নির্বাচনে আমরা ভোট দিতে গেলাম, আমাদের মাথার উপরে অস্ত্র ঠেকিয়ে রেখে উঠছে না, যা যা গিয়ে ভোট দেয় নাহলে মেরা না। কি এগুলো? এগুলা স্বেচ্ছায় অপকর্ম। গান শুনছি আমরা স্বেচ্ছায়, মাজার পূজারীরা মাজার পূজা করছে। এদেশে কাউকে মাজার পূজা করতে বাধ্য করে নাকি সরকার, অন্য কেউ? কেউ না। শহীদ মিনারে যেতে বাধ্য করে নাকি? না, মন্ত্রী মিনিস্টারদেরকে জোর করে বাধ্য করে দেওয়া হয় যাতে করে তারা চায়। কে বললো তুই মন্ত্রিত্ব করিস না বেটা, তোর কে দেয়? তোমাকে কে পাঠায় ওখানে? তুমি মন্ত্রিত্ব নিও না, হয়েও না, তুমি বলো তোমাকে কে পাঠাবে? তোমার দরকার ওই চেয়ার, তাই তুমি ওই চেয়ারে গেছো, এখন তুমি আল্লাহর উপরে দোষ দিয়ে দিচ্ছ, এখন তুমি রাষ্ট্রের উপরে দোষ দিয়ে দিচ্ছ, এখন তুমি চেয়ারের উপরে দোষ দিয়ে দিচ্ছ। তো চেয়ার পাইছো, যাবা না? যা, চেয়ারের মজা বুঝো, মজা বুঝো। তো স্বেচ্ছায় আল্লাহর অবাধ্য না হওয়া, স্বেচ্ছায় আল্লাহর অবাধ্য না। জাহিলিয়াতের কোন পার্টির দাওয়াত চলে এসেছে, অনুষ্ঠান, গায়ে হলুদের, বউ হাতের, বিয়ের মধ্যে বুড়া বেটার নাচ দেখার দাওয়াত চলে এসেছে। বুড়া বেটা বিয়ের মধ্যে নাচে, নাতির বিয়াতে বুড়া না নাচলে বিয়ে দিতে হবে, বুড়ারা নাচতেই হবে ওর নাতির বিয়েতে, নাহলে নাতির বিয়ে। এটা কেমন বিয়া? এটা কেমন বিয়ে? বুড়ারে কেউ নাচতে বাধ্য করছিলেন? সুবহানাল্লাহ। স্বেচ্ছায় আল্লাহর অবাধ্য না, স্বেচ্ছায়। অনিচ্ছাকৃত হলে ভিন্ন কথা, চাপে পড়ে, সত্যি যদি চাপে পড়ে করে, সত্যি যদি চাপে পড়ে করে। আর সত্যিকার অর্থে চাপটা কি জানেন? সত্যিকার অর্থে চাপ হচ্ছে কর, না হলে মেরে ফেলবো, এখন তোকে এক্ষণ মেরে ফেলবো, এটা হচ্ছে চাপ, এটা হচ্ছে চাপ, এইটাই হচ্ছে চাপ, যে কর না হলে। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে চাপ করা হয়েছে, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে যেটা করা হয়েছে, স্বীকৃতি দে, কোরআন মাখলো, বলছেন না দে পিটা, আল্লাহু আকবার, মার, প্রতিদিন চাপ মারা, আল্লাহু আকবার। পুরো পিঠ ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল, পুরো পিঠ ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল, পুরোটা পিঠ ক্ষতবিক্ষত হয়ে গেছিল চাবুকের মার খেতে খেতে। একদিন সুবহানাল্লাহ, একদিন ঐতিহাসিকগণ লিখেছেন, যে জল্লাদ তাকে চাবুক মারত, এই জল্লাদের চাবুকের ওজন এত বেশি ছিল মারের,
যে কোনো হাতিকে যদি মারা হতো বা হাতি অসুস্থ হয়ে মারা যেত, হাতির ব্যাপারটা উল্লেখ করেছে। হাতি তো অনেক শক্তিশালী প্রাণী। হাতিকে যদি মারা হতো এরকম চাপো, হাতি অসুস্থ হয়ে মারা যেত। পুরো পিঠ ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। স্বীকৃতি দাও, ছোট্ট একটা স্বীকৃতি। মৌলভী এসে বলছিল যে ইমাম, তোমার কত কাজ, মানুষ তোমার দিকে তাকিয়ে আছে, একটা কথা বলে তুমি জেল থেকে বের হয়ে যাও, বের হয়ে গিয়ে একবার তুমি আবার পরে স্বীকৃতি দিয়ে দিও, আবার পরে তুমি বলে দিও কত কাজ, তুমি হাদিসের দাস করবা, দিন কায়েম করবা, প্রয়োজনে তুমি খলিফার বিরুদ্ধেও যেতে পারো সামনের দিকে। জেলে বসে থাকলে তো আর বিরোধিতা করা যায় না, বিদ্রোহী পার্টিও করা যায় না। বের হয়েছে তুমি একটা ডাক দিলেই তো লক্ষ লক্ষ মানুষ তোমার পিছনে আসবে। কত মানুষ আছে তোমার পিছনে। মৌলভীকে ফুসলাচ্ছিল, ইমাম তুমি একটা স্বীকৃতি দাও, দিলেই তো হয়ে যায়, এত কষ্ট স্বীকার করার কি দরকার। আবার আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে কোরআনের আয়াত দিয়ে তাকে উজলাবার চেষ্টা করছে, বিভ্রান্ত করার। ইমাম তুমি কেন নিজের উপরে এত অত্যাচার দিচ্ছ? তুমি কি আল্লাহর এই আয়াত পড়োনি, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজে নিজেকে ধ্বংস করো না, নিজেকে নিজে হত্যা করো না, আত্মহত্যা করতে যেও না। বলছে তুমি তো আত্মহত্যা করছো ইমাম, তোমার সামনে রাস্তা খোলা, বের হয়ে যাও। কি বললেন? আজকে যদি আমি এই বিষয়টায় নীরবতা অবলম্বন করি, স্বীকৃতি দিয়ে দেই, নিজেকে বাঁচাবার জন্য যদি বের হয়ে চলে যাই, তাহলে আল্লাহকে নিয়ে পৃথিবীর মানুষের যে বদ্ধমূল খারাপ ধারণাটা তৈরি হবে, এই ধারণা থেকে মানুষকে আর বের করার মতো কেউ থাকবে না। আর কেউ থাকবে না, কেউ না। এই জায়গাতেই হচ্ছে আহলুস সুন্নাহর মর্যাদা, এই জায়গাতেই হচ্ছে সালাফিদের মর্যাদা। এই একটা জায়গাতে এসে মর্যাদা, যে না কোনোদিন আপোষ করে, কোনোদিন। যেমন আজকে বাংলাদেশে সহিহ মানেই দল করতে হবে, সালাফি দাওয়াত মানেই দল করতে হবে, এইটা মানেই দল করতে হবে, ওইটা মানেই দল করতে হবে। দল না করলে আবার দাওয়াতি কাজ কেমনে করবে? এক্ষেত্রে সবাই ভেসে গিয়েছে। কাউকে একজনকে দাঁড়ায় থাকতে হবে যে না, সহিহ মানেই দল দলীয়তা না, অল্প হলেও আজে বাজে মন্তব্য হলেও দাঁড়িয়ে থাকতে হবে যে না, না, এরকম এরকম দাঁড়িয়ে থাকতে হবে যে না, এগিয়ে নিয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো সুবহানাল্লাহ বিহামদিহি, এই জায়গাটাতে হচ্ছে আহলুস সুন্নাহর মর্যাদা, সালাফি আকীদার, সালাফি মানহাজের অনুসারীদের মর্যাদা এই একটা জায়গাতে। এটা তার কারামত ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মান করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মান করেছে। মানে মারতে মারতে তার কাপড় ফেলে গিয়েছিল, লজ্জাস্থান একেবারে অনাবৃত হয়ে গিয়েছিল। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ তুমি আমাকে এভাবে করে অনাবৃত করো না, আমার লজ্জাস্থান তুমি এভাবে করে মানুষের কাছে প্রকাশ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া দিয়ে তার লজ্জাস্থানকে ঢেকে দিয়েছিলেন, আল্লাহ ঢেকে দিয়েছিলেন তার লজ্জাস্থান। সুবহানাল্লাহ। তো এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ দয়া আহলুস সুন্নাহর উপর, অনেক দয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা হক। কেউ যদি বলে আমাকে বাধ্য করা হয়েছে, তাহলে বাধ্য হলে এইটা হচ্ছে বাধ্যবাধকতা, উপমা নজির, যেমনটা সাহাবীদেরকে করা হতো, বাধ্যবাধকতার নজির। এই অবস্থাতে কেউ এসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য দুইটা রাস্তা রেখেছেন, একটা হচ্ছে আজমাত, একটা হচ্ছে রুখসাত। তুমি যদি আর টিকতে না পারো, যদি আর টিকতে না পারো, তাহলে তুমি স্বীকৃতি দিয়ে বের হয়ে আসতে পারো, কিন্তু তোমার জন্য বিশাল পুরস্কার অপেক্ষা করছে, আল্লাহর অনেক বড় নিয়ামত তোমার জন্য অপেক্ষা করছে। তুমি যদি এখানে নিজেকে আপোষকামী দিকে নিয়ে না যাও, আপোষ যদি হয়ে না যাও, তোমার জন্য অপেক্ষা করছে পুরস্কার, অপেক্ষা করছে পুরস্কার। এজন্য যাই হোক না কেন, যেটা হক সেটা হক, হকের উপরে টিকে থাকা।
আর আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়া আমাদের উপরে, এই যুগে এসে আমাদের মতো এরকম একটা দেশে এসে আমাদেরকে কেউ আল্লাহর অবাধ্য হতে বাধ্য করতে পারতেছে না। আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় নিয়ামত না? আল্লাহ অনেক বড় নিয়ামত না? আমাদেরকে কেউ জোর করে কাফের বানাতে পারছে না, মুশরিক বানাতে পারছে না, বেদিন বানাতে পারছে না। আমাদেরকে কেউ জোর করে সালাত পরিত্যাগকারী বানাতে পারছে না, জোর করে আমাদের দাড়ি চেঁচে দিতে পারছে না, কিছুই করতে পারছে না। মিশরের মতো এমন একটা দেশ যেখানে দাড়ি রাখতে পারমিশন লাগে, সরকারের থেকে অনুমোদন নিয়ে আসতে হয়। অনেক আলেমরা দাড়ি রাখে না। দাড়ি রাখেন না কেন? হচ্ছে সরকারের অনুমতি নাই। দাড়ি রাখতেও অনুমতি লাগবে, দাড়ি রাখতেও অনুমতি লাগে, অনেক কিছু করতে মিশরে অনুমতি লাগে, অনেক কিছু করতে অনুমতি লাগে। সুবহানাল্লাহ। সেই জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কত স্বাধীনতা দিয়েছেন বিদেশে দিনের ব্যাপারে। আল্লাহ যেন এই স্বাধীনতার নিয়ামতকে আমাদেরকে পরিপূর্ণভাবে উপভোগ করার তৌফিক দান করেন। স্বাধীনতা মানে হচ্ছে আল্লাহর দাসত্ব আনুগত্যের ক্ষেত্রে স্বাধীনতাই প্রকৃত স্বাধীনতা। গুনাহ করার স্বাধীনতা কোনোদিন স্বাধীনতা না, বেলেল্লাহ হওয়ার স্বাধীনতা কোনোদিন স্বাধীনতা না, অশ্লীলতার স্বাধীনতা কোনোদিন স্বাধীনতা না, জবানের স্বাধীনতা কোনোদিন স্বাধীনতা না, উন্মুক্ত ভাবে লেখার স্বাধীনতা কোনোদিন স্বাধীনতা না, হ্যাঁ, নারীবাদী হওয়া কোনোদিন স্বাধীনতা না, কাপড় চোপড় খুলে রাস্তায় ঘুরতে পারা এটাকে স্বাধীনতা বলে না। প্রকৃত স্বাধীনতা পৃথিবীর মানুষের জন্য আল্লাহর ইবাদতের ক্ষেত্রে স্বাধীনতা লাভ করা। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই দেশে সেই স্বাধীনতা ভোগ করছি। আলহামদুলিল্লাহ, সেই স্বাধীনতা ভোগ করছি। আল্লাহ যেন আমাদেরকে আমাদের এই দেশে তার দাসত্বের এই স্বাধীনতা যেন অবতারিত রাখেন, এবং স্বাধীনতার এই স্বাদ যেন আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে অর্জন করা, পরিপূর্ণভাবে এই স্বাধীনতার স্বাদকে উপভোগ করা, উপলব্ধি করার তৌফিক দান করেন। এই জন্য নিজেদেরকে এমন কোন অবস্থান বা এমন কোন কার্যক্রমের সাথে সম্পৃক্ত করা যাবে না যেটার কারণে আমাদের এই স্বাধীনতাটা নষ্ট হয়ে যায়। যেমন খারিজিদের আমল, জঙ্গিদের আমল, জঙ্গিদের কার্যক্রম, খারিজিদের কার্যক্রম, ওদের কার্যক্রমের কারণে আমরা আমাদের এই স্বাধীনতায় কখনো কখনো বাধা দেখেছি, কখনো কখনো বাধা দেখেছি। আর না হলে কোরআন সুন্নাহর দাওয়াতে কোনো বাধা নেই আমাদের দেশে। আলহামদুলিল্লাহ, কোরআন সুন্নাহ মানায়ও কোনো বাধা নেই। আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে কোনো মুসলিম যেন কোনো কাফের মুশরিকদের চক্রান্তে পাড়া না দেয়, কোনো কাফের মুশরিকদের চক্রান্তে যেন পাড়া না দেয়, অন্য দেশের কোন নামদারি মুসলিমদের চক্রান্তে যেন কেউ পাড়া না দেয়, কখনোই না। কোন রাজনৈতিক ফাঁদে যেন কেউ পাড়া না দেয়, কোন রাজনৈতিক ফাঁদে, কোন দল দলীয়তার ফাঁদে, কোন চক্রান্তের ফাঁদে, কোন অর্থ লিপ্সার ফাঁদে কেউ যেন, কোন নারী পুরুষ কেউ যেন পাড়া না দেয়। পাড়া দিলেই দিনই এই স্বাধীনতাটুকু বিনষ্ট হতে থাকবে, বিনষ্ট হতে থাকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহর এই জমিনকে আল্লাহ যেমন আমাদের জন্য স্বাধীন করে রেখেছেন, আমাদের উচিত আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যেন আমরা এই স্বাধীন ভূমিকে আরো স্বাধীন দিয়ে যেতে পারি, আরো স্বাধীনতা যেন দিয়ে যেতে পারি। আমাদের পরবর্তীতে যারা আসবে ওরা যেন আমাদের চাইতে আরো বেশি ফুলি আল্লাহর ইবাদত করতে পারে এই জমিনে, ওরা যেন আরো বেশি করে পারে। তো ইহসান আল্লাহ তাবারক ওয়া তাআলার হক আদায় করতে থাকা, আল্লাহর হক আদায় করতে থাকা। দ্বিতীয়ত ইহসান হচ্ছে অন্যান্য মানুষের হকগুলোকে আদায় করা। মা বাবার হক, হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার হক, মা বাবার হক, হুকুকুল ওয়ালিদাইন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা ইহসানের সাথে আদায় করতে বলেছেন। একই রকম স্বামী স্ত্রীর যে হক, স্বামী স্ত্রীর হক, স্ত্রীদের হক আদায় করো, স্ত্রীদের হক আদায় করো। প্রত্যেক পুরুষের উচিত স্ত্রীদের হকটাকে আদায় করা। শুধু নিজেদের যৌনতাকে স্ত্রীদের থেকে নেওয়ার চেষ্টা না, যৌন চাহিদা, যৌনতা, স্ত্রীকে ভোগের পাত্রে পরিণত করা, বিলাসের পাত্রে পরিণত করা, নিজের চাহিদা, শারীরিক চাহিদার পাত্রে পরিণত করা না, জায়েজ নেই।
আল্লাহ তাবারক ওয়া তাআলা চমৎকার করে বলছেন, ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুন বিইহসান, সংসার করো মারুফ পদ্ধতিতে, ন্যায় সঙ্গত পদ্ধতিতে। আর যদি সংসার টিকাতে না পারো ন্যায় সঙ্গত পদ্ধতিতে, ন্যায় নিষ্ঠার সাথে, তাহলে ইহসানের সাথে, ইহসানের সাথে সংসার ভেঙে দাও। কিসের সাথে ভেঙে দাও? ইহসানের সাথে। প্রতিদিন ঝগড়া, প্রতিদিন বিবাদ, প্রতিদিন ধাক্কাধাক্কি, প্রতিদিন তর্ক বিতর্ক, প্রতিদিন কথাবার্তা, প্রতিদিন এটাকে নিয়ে মানুষের সামনে বিচার আচার যাওয়া, এটা পুরো সংসার। প্রতিদিন ঘরে ঢুকলে আমার বউয়ের সাথে আমার বিতর্ক, আজিব। এটা কি সংসার না অন্য কিছু রে বাবা? ঘরে ঢুকলেই বিতর্ক, খেতে বসলেই বিতর্ক। স্ত্রী না করলেও আমি শুরু করি, আমি না করলেও আমার স্ত্রী শুরু করে। ও আমার প্রতি একটা সন্দেহজনক দৃষ্টি, ওর প্রতি আমার একটা চাপ প্রয়োগমূলক দৃষ্টি। হ্যাঁ, অধিকাংশ পুরুষরা তাদের স্ত্রীদেরকে সন্দেহ করে না, কিন্তু প্রত্যেক স্ত্রী তার স্বামীদেরকে সন্দেহ। বাইরে তো থাকো সারাদিন, কই যে কি করো, কই যে লুকায় মুকায় কি করে রাইখাইছো, বাইরে এতজনের সাথে এই সেই হ্যান ত্যান, কি হইলো না হইলো। আরে বাবা, সারাদিন পরিশ্রম করতে করতে অবস্থা খারাপ না? তোমরা পুরুষ মানুষ, তোমাদের বিশ্বাস করা খুব ঠিক। শুনছি না আমরা এরকম কথা? মোটামুটি আমরা বিবাহিত সবাই শুনি, তোমাদের বিশ্বাস করা খুব কঠিন। ওই যে কি করো, পুরুষ মানুষ বইলা কথা, মানে পুরুষ মানুষ মানুষ না, এটা জানোয়ার টানোয়ার কিছু, এটা অন্য কোনো জানোয়ার নামার কিছু হবে। বাইরে গিয়ে আমাদের স্ত্রীদের ধারণা কি, আমরা বাইরে গিয়ে খুব আরাম আয়েশ মজা, হ্যাঁ, এগুলো সব করতে থাকি। আর তোমরা তো বাইরে বাইরে ঘুরো, কত কিছু খাও, কত কত জায়গায় যাও, বাতাস খাও, এই খাও সেই খাও, কত কিছু করো। আর কি তোমাদের বিশ্বাস করা খুব কঠিন। কই কি কইরা রাইখা, অমুকের যে দেখছি না, অমুক আপাত হাজবেন্ড, উনি বিয়ে করছে 5 বছর পর্যন্ত প্রকাশই করে নাই। তো তুমি আমাদের ওনার সাথে তুলনা দিলে আমি কি ওরকম? কে জানে কে কার মতো? তোমরা তো একসাথেই চলো, কে জানো কে কার মতো? তোমরা তো সব একসাথেই চলো। আর তোমাদের কেমনে, ও তো অমুক শাইখের অনুসরণ না তোমরা, ওই শাইখ তো এই ওই সেই হ্যান ত্যান, তোমরা ওই কি হ্যান ত্যান। সুবহানাল্লাহ। পৃথিবীর অধিকাংশ স্বামীরাই পুরুষদের দ্বারা, নারীদের দ্বারা সন্দেহের জালে আক্রান্ত। অধিকাংশ স্বামীরা তাদের স্ত্রীদের সন্দেহের মধ্যে আক্রান্ত। এখন সে শায়েখ হোক, ইমাম সাহেব হোক, আমি হই আর আপনি যেই হোক না কেন, হ্যাঁ, সবার এক হালাত মোটামুটি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ কি বলছেন? ইন্না বা'দাদ-দান্নি ইসমুন। মানুষ যে ধারণাগুলো করে, এই ধারণাগুলোর অধিকাংশই কি হয়? গুনাহের, অন্যায়ের, পাপের। এই ধারণা থেকে শুরু হয়ে গেল ঝগড়া বিবাদ, এই সেই। এরপরে হাত উঠানো পা উঠানো, এরপর হলো আমি তোর ভাত খাবো না, তুই ভাত না গেলে তুই জাগা, ভাত খাইস না তোর পোলাও বিরিয়ানি খাবো না, এটাও খাবো না, তো আটা রুটি খা, এটাও খাবো না, তো ভাত খাবো না, যাও গোলামের পর তোর লগে সংসার করে। আমার বাপের এই আছে ওই আছে সে আছে, বাপের বাড়িতে গেছে, বাপ একদিন দুদিন খাওয়ায় বলছে যা স্বামীর বাড়িতে, আমার বাইরে দিয়ে তোরে শাসামো হ্যান করুন দেখো বাইরে যা। না, স্বামীর প্রতি স্ত্রীর কিছু অধিকার আছে, স্ত্রীর প্রতি স্বামীর কিছু অধিকার আছে। আর আপনারা যারা এখানে আছেন, আপনাদেরকে আমার পক্ষ থেকে নসিহত হচ্ছে, কোনদিন নিজের অধিকার আদায় করার জন্য চেষ্টা করবেন না। কোনদিন নিজের অধিকার আদায় করার জন্য চেষ্টা করবেন না, বরং অন্যের অধিকার আদায় করার জন্য চেষ্টা করেন, তা আপনার অধিকারটুকু আল্লাহ আপনাকে পৌঁছে দিবেন। কারো থেকে জোর করে সম্মান নিতে হয় না, অন্যকে সম্মান করলেই আল্লাহ সম্মান বৃদ্ধি করে দেন। আপনি কার থেকে জোর করে সম্মান নেবেন? যেমন নেতারা জোর করে সম্মান নেয়, পিছন থেকে কি বলে? গালি দেয়, ওর বংশের নাম ধরে গালি দেয়। কেন? জোর করে কোনোদিন অন্যের থেকে সম্মান নিতে চেষ্টা করবেন না, অন্যকে সম্মান করেন, তা আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করবে। কোনোদিন স্ত্রী থেকে নিজের অধিকার নেওয়ার চেষ্টা করবেন না, আমার অধিকার এটা, তুমি হাদিসে বলো নাই স্বামীর এই করতে হবে সেই করতে হবে, কোনো প্রয়োজন নেই। স্ত্রীর যে অধিকার আছে আপনার উপরে, আপনি সেটা পালন করেন, দেখবেন আপনার স্ত্রী এমনিতেই আপনাকে সম্মান করে তার আপনার অধিকার সে আপনার কাছে পৌঁছে দিবে।
আপনি এমনিতেই পেয়ে যাবেন, এমনিতেই পেয়ে যাবেন। আপনারা যারা বিবাহিতরা আছেন এখানে, কোনোদিন নিজেকে স্ত্রীর সামনে শাসক করে তুলে ধরবেন না, কোনোদিন স্ত্রীদের শিক্ষক হওয়ার চেষ্টা করবেন না। আমি তোমার এত কিছু শিখাইছি না, সংসার কেমনে করতে হয়, ওটা কেমনে করতে হয়, না, শিক্ষক হতে চান না। স্ত্রীর শাসক হবেন না, স্ত্রীর শিক্ষক হবেন না, স্ত্রীর উপরে কোনো কিছু চাপিয়ে দিবেন না, জোর করে স্ত্রীর থেকে কোনো হক নেওয়ার চেষ্টা করবেন না। কি করবেন? স্ত্রীর স্বামী হওয়ার চেষ্টা করেন, তার সঙ্গী হওয়ার চেষ্টা করেন, তার কল্যাণকামী হওয়ার চেষ্টা করেন, তাকে সম্মান দিতে চেষ্টা করেন, মর্যাদা দিতে চেষ্টা করেন। এগুলো করেন, দেখবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনিতেই আপনার স্ত্রীর কাছে আপনার যেটা পাওনা আছে, দেখবেন আল্লাহ দয়া করে আপনার পর্যন্ত পৌঁছে দিবেন, দয়া করে পৌঁছে দিবেন। আমরা আমাদের স্ত্রীদের হক আদায় করবো না, আর বলবো আমাদের স্ত্রী ভালো না, আমাদের স্ত্রী এই না, আমাদের স্ত্রী ওই না, আমাদের স্ত্রী এই কথা শুনে না, ওই কথা শুনে না, সেই কথা শুনে না। সুবহানাল্লাহ, না, বিলকুল না। বিশেষ করে আমরা অনেক প্রবাসীদের, সৌদি আরবে আমাদের অনেক দিনী ভাইরা আছে, বিভিন্ন দেশে অনেক প্রবাসী, সব প্রবাসীদের স্ত্রীর ব্যাপারে এক গাদা অভিযোগ। আমার বউ এই করে, আমার বউ ওই করে, এইটা চালায়, ওইটা চালায়, হ্যান করে, ত্যান করে, সালাত পড়ে না, এই করে না, সেই করে না। কেন হলো? বৈবাহিক জীবনের অর্থ কি? বছরের পর বছর স্বামী স্ত্রী দূরে থাকা, এটা বৈবাহিক জীবনের অর্থ না? বছরের পর বছর স্বামী স্ত্রী দূরে থাকবে, এটাই বৈবাহিক জীবনের অর্থ না? তাহলে বৈবাহিক জীবন কি প্রয়োজন? বিয়ে করে বউকে 2 বছর 3 বছর এইভাবে করে রাখতে রাখতে 3 বছর পরে আসে 1.5 মাসের ছুটি, এরপর আবার চলে যায়। 3 বছর পরে স্বামীকে পেল 1.5 মাসের জন্য, এরপরে আবার চলে। এই স্ত্রীর কাছে আপনি ভালো কি আশা করতে পারেন? এই স্ত্রীর আকীদা ভালো হয়ে যাবে আপনি কেমনে বুঝলেন? এই স্ত্রীর আমল ভালো হবে আপনি কেমনে বুঝলেন? এই স্ত্রীর চরিত্র ভালো হবে আপনি কেমনে বুঝলেন? এই স্ত্রী আপনার কল্যাণকামী হবে আপনি কেমনে বুঝলেন? এই স্ত্রী আপনাকে উত্তম সন্তান জন্ম দিবে আপনি কেমনে বুঝলেন? এই স্ত্রীর কাছে, যেই স্ত্রীর হক আদায় করি না আমরা প্রবাসীরা বা দূরে যারা থাকি, আমরা যারা আমাদের স্ত্রীদের হক আদায় করি না, ওই স্ত্রীর কাছে আমরা আমাদের 3টা 4টা 5টা বাচ্চাকে রেখে দিয়ে আমরা বিদেশে থাকতেছি। কদিন পরে অভিযোগ কি? পোলা পাইন, কথা শুনে না, পোলা পাইন এটা না, পোলা পাইন ওইটা না, সেটা না। তুমি তোমার সন্তানকে কার কাছে রাখলা? এমন ব্যক্তির কাছে রেখেছো যার হক তুমি আদায় করো নাই। তো সে কিভাবে তোমার এই সন্তানের হক আদায় করবে? প্রশ্নই আসে, প্রশ্নই আসে। কখনো কখন বিয়ে করে বউ রাখা, দূরে রাখা তো অনেক পরে। আপনি আপনার স্ত্রী থেকে 1 মাসের জন্য দূরে চলে যান, এক কাজ করেন, পরীক্ষা করার জন্য আমার মাদ্রাসায় চলে আসেন, আপনারা 1 মাসের জন্য বলে দিয়ে আসেন, তোমার সংসারটা তুমি চালাও, আমি দিয়ে গেলাম। আমি যেভাবে রাখা যাচ্ছি সবটুকু এইভাবে রাখবা। আয়সা দেখবেন ঘরের দেয়াল ঠিক আছে, দরজা ঠিক আছে, বিছনার চাদর বাদর সব ঠিক আছে, ফার্নিচার গুলো ঠিক আছে, কিন্তু ঘরের আভ্যন্তরীণ যে হালাত, ওটা দেখবেন পরিবর্তন নাই, ওটা পরিবর্তন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না? তোমরা তাদের লেবাস, পোশাক, তারা তোমাদের পোশাক। এক কাজ করো তো, কে দাঁড়াবা? দাঁড়া, পোশাকটা খুলে ফেলাও, দেখি আমরা কেমন সুন্দর লাগে। হ্যাঁ? পোশাক খুললে খুব সুন্দর লাগবে না আমাদেরকে? আমাদের থেকে আমাদের পোশাকটাকে দূরে সরিয়ে রাখলে কেমন লাগবে? বিশ্রী দেখা যায়। পোশাকটা হচ্ছে আমাদের শরীরের সৌন্দর্য। স্বামী তার স্ত্রীর সৌন্দর্য পোশাক, স্ত্রী তার স্বামীর সৌন্দর্য পোশাক। দুইজন যখন দুইজন থেকে দূরে থাকবে তখন সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, শয়তান খারাপ করে ফেলবে। সম্ভব না। আমাদের বিদেশে যত ভাইরা থাকে, ওইখানে আমাদের যত মাশায়েখিনগণ আছেন, কেউ এই প্রবাসী ভাইদেরকে বলে না দেশে ফিরে যান, দেশে ফিরে যান। কোনো মাদানী হুজুরও বলে না। আমাদের তো অনেক মাদানী হুজুর আছে না, সৌদি আরবে আমাদের অনেক মাদানী হুজুর আছে না? কোন প্রবাসীর বলে না মিয়া এখানে থাকেন কেন, যান বিদেশে যান।
যে আল্লাহ এখানে রিজিক দেয় সে আল্লাহ ওইখানেও রিজিক দিবে, যান বিদেশে ফিরে যান, নাহলে আপনার বউ থাকবে না, বাচ্চা থাকবে না। একটা হুজুর এই বিষয়ে ওয়াজ করে, ওয়াজ করবে না, খালি কি বলবে আর একটা বিয়া করেন, এই বউ কথা শুনে না, ওই আর একটা বিয়া করেন, এই বউ ছেড়া দেন, বউরে শাসান। আরে আল্লাহ, কত কথা শুনি আমরা, কত কথা শুনি। আরেকটা বিয়া করেন, এই বউ ছেড়া দেন, ওইটা করেন, হ্যান করেন, পোলাপাইন দূরে দূরে রাখেন, বাড়িতে এক কাজ করবেন, বাড়িতে সিসি ক্যামেরা লাগাই দিবেন। আচ্ছা, বউরে সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করা যায়? বউরে নিয়ন্ত্রণ করা যায় সিসি ক্যামেরা দিয়ে? গত কয়েক বছর আগে ঢাকায় একটা মাদ্রাসা, নাম বলে দিলেন, নাজিরা বাজার মাদ্রাসা, পুরো মাদ্রাসায় সিসি ক্যামেরা করছে, পোলাপান দুষ্টামি করে, মারামারি করে, এই করে সেই করে। তো ছাত্রদের সাথে ছাত্রদের একটা জ্ঞানজাম চলতেছে, একটা গ্রুপ আর একটা গ্রুপকে মারবে। এখন সিসি ক্যামেরার ভয় তো মারতে পারতেছে না, নিজেরা নিজেরা বুদ্ধি করছে, তাহলে কি করা যায়? যে এক কাজ কর, বিছনা প্রথমে লাইটটা নিবায় দে, তখন ওই যে ইয়েগুলো বের হয়নি, ওই যে সেন্সর লাইট যেটা, ওটা বের হয়নি, এমনি নর্মাল ক্যামেরা রাখছে, লাইটটা নিবায় দিয়া ক্যামেরার উপরে গামছা দিয়া দে। তাই করছে, লাইট নিবায় ক্যামেরার উপরে গামছা দিয়া, ব্যাস ধুনা ধুমছে। ক্যামেরা দিয়ে বউ নিয়ন্ত্রণ করা যায়, হইল পরিবার সন্তান নিয়ন্ত্রণ করা যায় ক্যামেরা দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন? হক আদায় করাটা হচ্ছে ইহসান, নিজের উপরে ইহসান। আমার উপরে আমার ইহসান কি? আমি যেন আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচার জন্য চেষ্টা এবং দোয়া করি। আমার উপরে আমার ইহসান কি? আমি যেন আল্লাহর হকটুকু আদায় করি। আমার উপরে আমার ইহসান কি? আমি যেন আমার উপরে যত জিম্মাদারি আছে অন্যের ব্যাপারে, আমি যখন বালেগ, আমি যখন বিবাহিত, তখন তখন আমার উপরে আমার স্ত্রীর অধিকার রয়েছে, আমার উপরে আমার সন্তানদের অধিকার রয়েছে। খালি সন্তানদের কাছে বাবারা নিজেদের অধিকার খোঁজে, সন্তানদের কাছে বাবারা নিজেদের অধিকার খোঁজে, তো সন্তানের অধিকারটা দিব না আমরা? দিছি ওকে, ওর অধিকার জন্মের পর থেকে দিছি, ওর শিক্ষা জীবনের অধিকার আমরা ওকে দিয়েছি, কিভাবে ও আমার অধিকার আদায় করবে? কিভাবে পালন করবে? আমি আমার স্ত্রীর অধিকারটা দিয়েছি, আমরা কি বুঝি স্ত্রীর অধিকার মানে? আরে তোর কি সমস্যা, তোর প্রত্যেক মাসে আমি 15,000 টাকা দিই, তোর টাকা পয়সার আমি কোনো কমতি রাখি নাই, এই রাখি নাই, সেই রাখি নাই, তোর ঘর দিছি, বাড়ি দিছি, ফার্নিচার কিনা দিছি, মাসে মাসে তোর টাকা দিই, তোর তো চাহিদার কোনো শেষ নেই, তুই আমার কথা বুঝছিস না? তুই আমার কথা বুঝছিস না? তার মানে এই মানুষ দেহ সর্বস্ব জীব, ওকে শুধু টাকা পয়সা দিয়ে ওকে নিয়ন্ত্রণ করবে। স্ত্রী শুধু টাকা পয়সার জন্যই আমার আপনার কাছে এসছে কি? আমরা যদি আমাদের পরিবারের সদস্যদের হক আদায় না করি, তাহলে ওরাও কোনোদিন আমাদের হক আদায় করবে না। ওরা না করলে ওরা আল্লাহর কাছে জবাবদিহি করবে। আমরা যদি আদায় না করি, তো আমরা ইহসানের আওতায় আসতে পারবো না, ইহসানের আওতায় আসতে পারবো না, বিলকুল। এরপরে আমাদের উপরে ইহসান কি? হক, আত্মীয় স্বজনদের হক। আত্মীয় স্বজনদের হক, আত্মীয় স্বজন হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে বিভিন্ন বন্ধনের দ্বারা আবদ্ধ আত্মীয়, বৈবাহিক সূত্রে আত্মীয়। আর একটা হচ্ছে রক্ত সম্পর্কিত আত্মীয়। রক্ত সম্পর্ক তিন ধরনের। আর একটা হচ্ছে রেহেমের সাথে সম্পৃক্ত আত্মীয়, মা, নানি, খালা, যাদের থেকে আমরা এসেছি, আমাদের সন্তান। আর একটা হচ্ছে বৈবাহিক সূত্রে আত্মীয়, আর একটা হচ্ছে রক্তের আত্মীয়। এদের হক রয়েছে, অমুসলিম হলেও এদের হক রয়েছে, এদের হক রয়েছে। এই হকগুলো আদায় করা হচ্ছে নিজের উপরে ইহসান করা, নিজের উপরে ইহসান করা। আমি আমার আত্মীয়দের হক আদায় করব না। এখন আত্মীয়দের হক বলতে আমরা কি বুঝি? আমার জাকাতের টাকা তো আমার বেশি, আত্মীয়রাই বেশি পাওয়ার হকদার না ভাই, তাহলে আমার আত্মীয়কে দিয়েছে। আপনার আত্মীয় সলাত আদায় করে না? না, সলাত আদায় করে না। কি করে? এই টাকা দিয়ে কি করছে? জাকাতের টাকা দিচ্ছে, আমি দিছি, আমরা হ্যাঁ কি করবো না করবো আমি দেখছি। এরপরে টিভি আসলো না, আমি টাকা দেওয়ার পরে একটা বড় টেলিভিশন হয়ে গেছে।
বড় একটা টেলিভিশন। সুবহানাল্লাহ। আমার জাকাতের টাকা তো আমার আত্মীয় স্বজনটাই বেশি পাওয়ার হকদার, তাই না ভাই? এটা দিলেই তো মনে হয় বেশি সওয়াব হবে, তাই না ভাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাকে দিবে, কেন দিবে, কিভাবে দিবে? খালি টাকা দিয়ে জাকাত দিলেই আত্মীয়দের হক আদায় হয়ে যায়, আর কিছু লাগে না আত্মীয়দের হক আদায় করতে। এরপরে হচ্ছে পাড়াপড়শির হক। পাড়াপড়শি, আমার আপনার বাসার আশেপাশে যারা বসবাস করছে, মুসলিম হোক অমুসলিম হোক, তাদের হক আদায় করা, এটা হচ্ছে ইহসান। এটা হচ্ছে ইহসান, তাদের হক আদায় করা, এটাই ইহসান। এটা হলো, এই কয়েকটা হলো একদম কাছে, একদম কাছে। এরপরে হচ্ছে আইম্মাতুল মুসলিমিনদের হক আমাদের উপরে, মুসলিমদের ইমামদের উপরে আমাদের কিছু হক রয়েছে, তারা আমাদের কিছু হক রয়েছে আমাদের উপরে। উলামা, আইম্মা, তাদের নির্দেশনাগুলোকে সুন্দরভাবে মেনে চলা, ইখতিলাফ না করা, এগুলো করে যাওয়া। এরপরে হচ্ছে আম মুসলিমদের হক, সমগ্র মুসলিম জাতির একটা হক রয়েছে, তাদের প্রাপ্য আমাদের উপরে ওয়াজিব, আমরা যেন মুসলিম জনসাধারণের হকটুকু আদায়, মুসলিম জনসাধারণের হকটুকু যেন আমরা আদায় করি। এটা হচ্ছে আমাদের ব্যক্তির উপরে ইহসান, ব্যক্তির উপরে ইহসান। শুরু ওইভাবে, যেভাবে শুরু থেকে আসলাম, এভাবেই শুরু, এভাবেই আসবে, পর্যায়ক্রমে এভাবেই আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা এটাই পাই যে পর্যায়ক্রমে এভাবেই আসতে থাকবে। নিজের উপরে ইহসান, নিজেকে আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচাও। নিজের উপরে ইহসান, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হকসমূহকে আদায় করতে থাকো, হকসমূহকে আদায় করো। আল্লাহর কোন হককে বিনষ্ট হতে দিও না, একটা হক বিনষ্ট হতে দিও না। নিজের উপরে ইহসান, আমার আপনার সাথে সম্পৃক্ত একদম কাছে মা বাবা, স্ত্রী, সন্তান, তাদের হকগুলোকে ইসলাম যেভাবে আদায় করতে বলেছেন, আল্লাহ যেভাবে আদায় করতে বলেছেন, ঠিক ওইভাবে করে তাদের হকগুলোকে সম্পাদন করা, আদায় করা, এটা নিজের উপরে ইহসান। যদি না করি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদালতে আমাদেরকে দণ্ডিত করা হবে, অপরাধী সাব্যস্ত করা হবে, এবং এর শাস্তিও দেওয়া, এর শাস্তিও দেওয়া। স্ত্রীর হক, সন্তানদের হক, মা বাবার হক, ঠিক একই রকম সন্তানদের উপরে মা বাবার হক, স্ত্রীদের উপরে স্বামীর হক। প্রত্যেক স্ত্রীর কাছে স্বামীর কিছু প্রাপ্তি রয়েছে, প্রত্যেক স্ত্রীর কাছে স্বামীর কিছু প্রাপ্তি রয়েছে। সেটা কি? এক নাম্বার প্রাপ্তি হচ্ছে স্ত্রীরা যাতে স্বামীকে বিয়ে করার অনুমতি দিয়ে দেয়। বোনরা যারা আছেন শুনে নেন, অনুমতি দিয়ে দিবেন সবাই, ওপেন অনুমতি। কিসের অনুমতি? সুন্নাহ পালন করার। 4 বিয়া সুন্নাত, তাই না? 4টা বিয়ে করা কি সুন্নাত নাকি? আচ্ছা, একাধিক বিয়ে করা সুন্নাত, ঠিক না? আমরা কি বুঝি? আজীব আজীব আনসোয়ারি। একাধিক বিয়ে করা সুন্নাত। আমাদের স্ত্রীরা আমাদের এই সুন্নাহ পালন করার ক্ষেত্রে বিশাল বড় বাধা। অতএব এই বাধা আমাদেরকে উপেক্ষা করতে হবে, এই বাধা আমাদেরকে উপেক্ষা করতে হবে। আচ্ছা, একাধিক বিয়ে করা সুন্নাত, এটা আমরা কিভাবে সাব্যস্ত করবো বলেন দেখি, প্রমাণ করেন যে একাধিক বিয়ে করা সুন্নাত। কে শুরু করবে? আমরা কি জানি, আমাদের জ্ঞানটা কি এই বিষয়ে? একাধিক বিয়ে করাটা সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই সুন্নাহ আমাদেরকে আমাদের বউরা মানতে দিচ্ছে না, তাহলে আমাদের বউরা সুন্নাহ বিরোধী, সুন্নাহর দুশমন। আমাদের স্ত্রীরা তাহলে কি? সুন্নাহর দুশমন, সুন্নাহ পালনের দুশমন। এখন শাইখদের কাছে ফতোয়া জিজ্ঞেস করলে শাইখরা বলবে
যেই স্ত্রী সুন্নাহ পালনের দুশ্মন সেই স্ত্রী কি করেন? চলে যান, সোজা চলে যান, বাপের বাড়ি রেখে চলে আসেন। অথবা ওরে বইলা দেন আমি বিয়ে করবো করবোই, নিজে থাকতে চাও থাকো, না থাকতে যাও। আর দ্বিতীয় কথা, তোমার কোনো কিছু লস হবো না, তোমার আমি আলাদা একটা বাসায় রাখুন, খাওয়া সব দিয়ে দিব, টাকা পয়সা যা লাগে সব দিব, কিন্তু টেনশন নেই। চলি, দ্বিতীয় বিয়ে কি সুন্নাহ নাকি? দ্বিতীয় বিয়েটা কি সুন্নাহ? জায়েজ? দ্বিতীয় বিয়েটা কি? অনুমতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রয়োজনের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিয়ে রাখছেন, এটা সুন্নাহ না। যে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একসাথে 9 স্ত্রী রাখা সুন্নাহ। কটা রাখা সুন্নাহ? তা আপনি দ্বিতীয় একটা মাত্র করতে চাচ্ছেন, একটা করছেন আর একটা করতে চান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একসাথে 9টা রাখছেন। হ্যাঁ, একের পর এক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বয়সের বেশিও ছিল। কতটুকু বেশি? আমরা যেটা ইতিহাস থেকে জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 23, তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স 40। যাই কথাবার্তা কিছু আছে, কিছু কথাবার্তা আছে, ইখতিলাফ আছে ঐতিহাসিক, ধরে নিলাম এটা মাশহুর। তাহলে আমাদের চাইতে কতটুকু? 1/3 বেশি। তো এখন আমার বয়স 50, আমার চাইতে 1/3 বয়স্ক বেশি আমাকে বিয়ে করতে হবে। কত বয়স? 70-75 বয়সের একটা বেডি আপনার আয়না দিব, কে কে করবা? দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতদিন ছিলেন প্রথম স্ত্রী, দ্বিতীয় বিয়ে করেন নাই। তাহলে এখন আপনি হুজুরদেরকে দিয়ে দোয়া ইউনুস, খতমে নারিয়া, খতমে তুনাজ্জিনা, খতমে খাজে গান পড়াবেন, আল্লাহ আমার বউ তুমি নিয়ে যাও, কারণ হচ্ছে আমার বউ আমার দ্বিতীয় বিয়ের জন্য বাধা, সুন্নাহ পালনে বাধা, আল্লাহ তুমি নিয়ে যাও। হানাফি হুজুর দিয়ে, বিদাতি হুজুর দিয়ে কি করতে হবে? খতম পড়াতে হবে। খতম পড়ায়া বউর বিদায় চাইতে হবে। আল্লাহ তুমি আসমানি বালা আসমানে উঠায় দাও, জমিনে ধসায় দাও, জমিনে ধসায় দাও। কেমন ছিল বিষয়? কেমন হয় বিষয়? সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রয়োজনের ক্ষেত্রে অনুমতি দিয়ে রেখেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বিবাহ কি চমৎকার এক বিষয় ছিল, বিধবার আশ্রয়, অসহায় নারীর আশ্রয়, যাওয়ার কোনো জায়গা নাই। কত চমৎকার বিষয়বস্তু, কত চমৎকার। আমরা তো এক বউরেই ধরে পিটাই, এক বউরেই হক আদায় করি না, এক বউরেই সময় দিতে পারি না। বাকিগুলো বাকিগুলো আমাদের এক ভাই এই নরসিংদীর এখানে একটা মাদ্রাসার প্রিন্সিপাল, উনি প্রথম স্ত্রী তো আছে, দ্বিতীয় বিয়ে করছে লুকিয়ে ঝুঁকিয়ে, কোন রকম লুকিয়ে ঝুঁকিয়ে করে 7-8 মাস রাখছে। পরে দ্বিতীয় প্রথম স্ত্রী যখন জানতে পারছে, এই তো যুদ্ধ কাকে বলে, রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ একাধারে চলতেছে। একটা পর্যায়ে ওই বোরে তালাক দিয়ে দিল। এই বাচ্চা একটা মেয়ে, 14 বছরের একটা মেয়েকে বিয়ে করছে, কিছুদিন রাখছে, এরপরে তালাক দিচ্ছে বাচ্চা। কিন্তু তার মাথা থেকে ওই জেদ, আমার বউ আমার দিয়ে এটা করাইছে, এই করাইছে, এই করাইছে, এই জেদ আর মাথা থেকে নামে নাই। ওই জেদের বশবর্তী হয়ে ওয়াইফকে এমন একটা প্যাচের মধ্যে ফেলছে যে ওয়াইফ তাকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিয়ে দিছে বাধ্য হয়ে। এখন পোলাপান টোলাপান নিয়ে বিয়ে করছে দ্বিতীয় আর একটা। আমার সাথে কথাবার্তা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভাই কেমন আছে? খুব স্বাদে আছি, মজায় আছি, আপনারা যে কেন এই করেন না সেই করেন না। তো একদিন তাকে খুব আবেগ ঘন মুহূর্তে তাকে বলছিলাম, ভাই আপনার এই দ্বিতীয় তৃতীয় বিয়ে দেখে তো আমার তো ইচ্ছে করে আমি যেন একসাথে আরো 3টা বিয়ে ফেলাই, আপনি আমার পরামর্শ দেন। তখন আমাকে গিয়ে সুন্দর করে বলছে, দ্বিতীয় তৃতীয় বিয়ে খুব মজার, খুব ভালো, খুব খুব বই, খুব হ্যান, খুব দেন। আমি আসলে খুব সুখে আছি, কিন্তু আপনাদেরকে আমি নসিহত করতেছি, আপনারা কেউ আমার মতো এই কাজটা করতে চায় না। কেন? বলে জীবনে যা খোয়ানো দরকার ছিল মরার পরে তা এখনই খোয়াইতেছি। মরার পরে যা খোয়াইতাম
তাই জীবদ্দশাতেই খোয়াচ্ছি, আমরা জীবদ্দশাতেই আমরা খোয়াচ্ছি। আমাদের স্ত্রীরা কেন আমাদের দ্বিতীয় বিয়ের বিরোধিতা করে? প্রথম বিষয়, আমরা আমাদের স্ত্রীদেরকে দিন দিতে পারিনি, দিনই সঙ্গ দিতে পারিনি, দিনই পরিবেশ দিতে পারিনি। আল্লাহর এই বিধান অনুমোদন এটা তাদেরকে আমরা বোঝাতে পারিনি। খালি এসে কি বলছি, আল্লাহ সূরা নিসাতে দ্বিতীয় আয়াতে কোরআন রাখতে, আল্লাহ তুই এটা মানুষ না, তুই কাফের। আজীব কথা না? আবারও বলছি, আমরা যারা এখানে আছি, আমরা যেন আমাদের স্ত্রীদের হক আদায় করি, আমরা যেন আমাদের স্ত্রীদের হক আদায় করি, স্ত্রীদের হক যেন আমরা আদায় করি। ওরা আমাদের পোশাক, আমরা যেন পোশাক হয়ে ওদের কাছে থাকি। ওরা আমাদের পোশাক, আমরা যেন ওদেরকে আমাদের পোশাক বানিয়েই রাখি, পোশাক বানিয়েই রাখি। আর নিজেদের জৈবিক চাহিদা পূরণ করার জন্য বা খায়সাত পূরণ করার জন্য অথবা জেদের বশবর্তী হয়ে আমরা যেন আমাদের স্ত্রীর অধিকার বিনষ্ট করে না দেয়। কিয়ামতের দিন এই গালে মাংস থাকবে না, আল্লাহর সামনে দাঁড়াবে। এই গালে মাংস থাকবে না কিয়ামতের দিন। আমরা তো জানি কিয়ামতের দিন মানুষ আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে। পোশাক থাকবে হুফাতুন উরাতুন, সুবহানাল্লাহ। শরীরে পোশাক থাকবে না, খতনাবিহীন, পায়ের নিচে জুতা স্যান্ডেল কিচ্ছু থাকবে না। একদিকে হচ্ছে উলঙ্গ, অন্যদিকে হচ্ছে শরীরে কঙ্কাল, পুরো মাংস থাকবে না, গালেও না, কিছু না। আমরা যেন হক আদায় করি। এবং বোনরা যারা আছেন আপনাদেরকে বলবো, আপনারাও যেন আপনাদের স্বামীদের হকটুকু আদায় করেন। নিছক কোনো সন্দেহের বশবর্তী হয়ে আপনারা উল্টোপাল্টা করতে চান না। সংসারের যে বন্ধন আছে, এই বন্ধনকে আপনারা নষ্ট করতে চান না। যে মর্যাদাপূর্ণ সম্মানিত যে অবস্থান আছে, এটা আপনারা নষ্ট করতে চান না। দ্বিতীয় কথা, বোনদেরকে বলবো, যদি আপনাদের স্বামীরা বিয়ে করতে চায় তাহলে বাধা হয়ে দাঁড়াতে চান না। আল্লাহ অনুমতি দিয়ে রেখেছেন। আপনি শুধু এতটুকুই বলে দেন যে আমার হক নষ্ট করো না, যদি আমার হক নষ্ট করো তা আল্লাহ তোমাকে শাস্তি দিবে। এর বাইরে আপনি কিছু বলে আপনার ইমানকে আপনি দুর্বল করতে চান না। আপনার অনুমতি কোনো প্রয়োজন নেই। আল্লাহ যেখানে অনুমতি দিয়ে রেখেছেন আপনার অনুমতি প্রয়োজন নেই, কিন্তু আল্লাহ যেখানে অনুমতি দিয়ে রেখেছেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন যে তুমি আগেই ভাবো ইনসাফ করতে পারবা কিনা। কারণ আগে ভাববো কিভাবে, ইনসাফ করতে পারবো কিনা, ভাইয়ের দিকে তাকান, ভাই ইনসাফ করতে পারছে না, এর দিকে তাকান, এ করতে পারছে না, এর দিকে তাকান, এ করতে পারছে না, এও তো তার একাধিক স্ত্রীর অধিকার আদায় করতে পারেনি, এ করছে না, এ করছে না, সাহেব করছে, বড়জন করছে, ইমাম সাহেব করছে না, কেউ তো করতে পারেনি। আমরা তো দেখি না কাউরে অধিকার আদায় করতে। তাহলে তাহলে বুঝা দেখেন, আগে ভাগেই বুঝে দেখেন, আগে ভাগেই বুঝে দেখেন পারবেন কিনা। এই আগে ভাগে আল্লাহ বুঝতে আদেশ করেছেন। ওয়াইন খিফতুম আল্লাহ তুফসিতু, যদি তুমি চিন্তা করে দেখো যে তুমি ইনসাফ করতে পারবে না, হক আদায় করতে পারবে না, তাদের যে হক আদায় করতে পারবে না, ইনসাফও করতে পারবে না, যদি এটা ভেবে দেখো, চিন্তা করে দেখো, আগে বুঝো, ইস্তেখারা করো, চিন্তা করো, পারিপার্শ্বিক অবস্থা দেখো, নিজের উপরে দেখো যে তুমি নিজের অর্ধেক করতে পারবা কিনা। 2 টুকরা করে 2 বউরে দিয়ে দিলাম, তোমার কিডনি কয়টা মাহফুজ? 2টা না, 2 বউরে আল্লাহর কাছে আগেই ভাগ। চোখ 2টা 2 ভাগে দিয়ে দিবা, কান 2টা 2 ভাগে দিয়ে দিবা। ডান কান দিয়ে বড় বউর কথা শুনবা, বাম কান দিয়ে শুধু ছোট বউর কথা শুনবা। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটার কথা বলে দিয়েছেন, আগেই ভাবো, আগেই চিন্তা করে দেখো পারবা কিনা, পারবা কিনা, আগেই চিন্তা করে দেখো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইহসান নিজের উপরে। নাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, চেহারায় শরীরে মাংস থাকবে না, কঙ্কালের উপর দাঁড়াতে হবে। কঠিন অবস্থা, কি কঠিন অবস্থা দাঁড়াবে। সুবহানাল্লাহ। আল্লাহ অনুমতি দিয়ে রেখেছেন। এটা হচ্ছে এমন এক সুন্নাহ, যেই সুন্নাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা হকের সাথে জড়িত করে রেখেছিলেন। অনুমোদিত এক সুন্নাহ, অনুমোদিত
একটা সুন্নাহ, যে সুন্নাহটা এমন পর্যায়ে গিয়ে হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ বিয়ে করেছেন বিভিন্ন কারণে, যুদ্ধ হয়েছে, অমুক নেতার মেয়ে চলে এসেছে, একে এখন কার কাছে দিবে, ওই গোত্রের ওই নেতার মেয়ের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কাউকে মানাচ্ছে না। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এত সম্মানিত মহিলা, তার স্বামী এত সম্মানিত ছিল, তিনি জানতেন তার স্বামীর চাইতে শ্রেষ্ঠ স্বামী আর কেউ হইতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন তার চাইতেও শ্রেষ্ঠ দিয়ে দেন। কারা, পরিবেশ, প্রেক্ষাপট, কি অবস্থা, কিভাবে, সুবহানাল্লাহ, কিচ্ছু ভাবলাম না, খালি পাগল হয়ে গেলাম। আর আমাদের কিছু দিনী ভাইরা আছে, মাঝে মাঝে এসে আমার কাছে বললে পরে এই ধরনের কথাবার্তা বলে, উনি এগুলো বলেন, আমরা শায়েখের কাছে, ওই শায়েখের কাছে দেখি আরেক শায়েখ কি বলে। হ্যাঁ, আরেক শায়েখ মিরপুর, আমাদের কিছু ভাই আমার কাছে এসে বলছে, তা আমি বলছি ভাই এগুলো এই বিষয়, বলছে না উনি বুঝবে না, যে শায়েখ দ্বিতীয় বিয়ে করছে তার কাছে যাই, তো চলে গেছে আমাদের মিরপুরে আরেকজন মাদানী শায়েখ আছে, 4 জন করছে, তার কাছে বলছে হ্যাঁ উচিত, করো না কেন, করতে হবে। আমি কত সুখে আছি, 4 স্ত্রী, 4 জনকে মাদ্রাসায় চাকরি দিয়ে দিছি, 4 জনই বেতন পায়, 4 জনের সংসার 4 জন চালায়, আমি আমার মতো আরামসে দাওয়াত খাচ্ছি। মজা না এটা? অনেক মজা না? আমার 4 বউ যদি চাকরি করে মাসে 4 20 80,000 টাকা, তারা এখন আমাকে দিনী কাজে সহায়তা করবে, টাকা দিবে, নেন আপনি যান দাওয়াতি কাজ করে আসেন। ভালো না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মতিরাম ভাই অনুমতি দেয় না, তাহলে আর একটু যাও, যে দেয় তাদের কাছে করো, যাও। সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুমতি দিয়ে রেখেছেন। একে সুন্নাহ বলাটা হচ্ছে অনুমোদিত সুন্নাহ, এমন সুন্নাহ যে সুন্নাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা কারণ হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে ঘটিয়েছেন। অনুমতি, একটা অনুমতি। কিন্তু এটা পালন করতে গিয়ে যদি হক নষ্ট হয়, তাহলে এখান থেকে সুন্নাহর হুকুম উঠে যাবে, হক যদি নষ্ট হয়, আগের সন্তানদের হক নষ্ট হচ্ছে, স্ত্রীর হক নষ্ট হচ্ছে, কারণ স্ত্রীর হক কি না, ভাই আমি তো বন্টন করে দিছি, এর কাছে 1 রাত, এর কাছে 1 রাত, এটাই শুধু, রাতটাই হক, আর কিছু হক নাই, আর কোনো কিছুর হক নাই, রাতটাই শুধু হক। ভাই আমি বাজার একদম ঠিক মতো বাজার করে দিচ্ছি, তার মানে ও দেহ সর্বস্ব একজন মানুষ, আর কিছু দরকার নেই। সুবহানাল্লাহ, না, হুকুক একই রকম। হুকুক হচ্ছে আমাদের আত্মীয় স্বজনদের ইহসান, নিজের উপরে ইহসান। একই রকম হুকুক হচ্ছে আমাদের পাড়াপড়শির, একই রকম হুকুক হচ্ছে আইম্মাতুল মুসলিমিন, একই রকম হুকুক হচ্ছে আম মুসলিম জনগণ। হুকুক, এই হকগুলোকে আদায় করে যেতে হবে কিভাবে? ইহসানের সাথে। সেটা কি? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এটা কিভাবে বিশ্লেষণ করব আমরা? কিভাবে বিশ্লেষণ করব? সুবহানাল্লাহ, তুমি এটা ধারণায় রাখো যে আল্লাহ তোমার সামনে আছেন, আর অবশ্যই আল্লাহ তোকে দেখছেন, অবশ্যই আল্লাহ তোকে দেখছেন, অবশ্যই। এটা কি বলে? দ্বিতীয় একটি ভাষা, আল ঈমানু বাইনার রাজা ওয়াল খাউফ। আল ঈমানু বাইনার রাজা ওয়াল খাউফ, ঈমান আল্লাহ ভীরুতা এবং আল্লাহর আশা, কাছে আশা এবং ভীরুতার মাঝেই হচ্ছে ঈমানের অবস্থান। আশা এবং ভীরুতার মাঝেই ঈমানের অবস্থান। খুব আশা আল্লাহর কাছে, এবং আল্লাহকে খুব ভয় করতে থাকে, আল্লাহকে অনেক ভয় করতে থাকে, আল্লাহকে। এর মাঝেই আমাদের ঈমানী অবস্থান, ঈমানী জীবন। সম্মানিত দিনী ভাইরা, আসি আমরা নিজেদের উপরে ইহসান করি। যদি আমরা নিজেদের উপরে ইহসান করতে পারি, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইহসান করবেন, আমাদের এই ইহসানের জীবনের পুরস্কার হিসেবে আমাদেরকে ইহসান করবেন, আমাদেরকে পুরস্কৃত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বদলা না, প্রতিদান না, পুরস্কৃত করবেন ইহসান দিয়ে।
পুরস্কৃত করবে। আর যদি আমরা নিজেদের উপরে ইহসান করতে না পারি, তাহলে আল্লাহর ইহসান পাওয়ার আশা করা আমাদের জন্য উচিত না, যে আল্লাহ আমাদের উপরে ইহসান করবেন, উচিত না। আল্লাহ দুনিয়াতে আমাদের প্রয়োজনগুলো মিটাচ্ছেন, মিটাতে থাকবেন, দিতে থাকবেন, আরো চাইবো তো আল্লাহ আরো দিবেন। খাও, আল্লাহ নিজেই বলছেন কুলু ওয়াশরাবু, খাও দাও, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন, খাও, জীবন যাপন করো, কিন্তু মনে রেখো আমার দৃষ্টিতে তোমার পরিচয় হচ্ছে, তোমাদের পরিচয় হচ্ছে তোমরা মুজরিম, গুনাহগার, অপরাধী। কুলু ওয়া তামাত্তাউ কালিলান, খাও দাও, যার ইচ্ছা তাই করো, জীবনযাপন করবা করো, দিচ্ছি, দিয়ে রাখছি তো দুনিয়াতে। খাবা, খাও না, হালাল খাও, হারাম খাও, বৈধ খাও, অবৈধ খাও, যা মনে চায় খাও, আর দুনিয়াতে বাঁচতে থাকো। তবে শুনে রাখো, জেনে রাখো, মনে রাখো, তোমাদের পরিচয় হচ্ছে ইন্নাকুম মুজরিমুন, তোমরা অপরাধ, তোমরা অপরাধ, তোমরা অপরাধ। আসি আমরা ইহসান নামক এই ইবাদতটুকু সুন্দরভাবে সম্পাদন করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, আমাদের নেক আমলগুলো আল্লাহ কবুল করেন, ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের এই ইলমি মজলিসকে কবুল করে নেন, আমাদের এই মসজিদকে আল্লাহ কবুল করেন, এই মসজিদের সকল খাদিমিনদেরকে আল্লাহ কবুল করেন। দ্বীনের যে বিশুদ্ধ বুঝ, সুন্দর বুঝগুলো আছে, সেগুলোকে সুন্দরভাবে বুঝে মেনে চলার তৌফিক দান করেন। নিছক ইলম অর্জন করা আমাদের জন্য অবৈধ, নিছক ইলম অর্জন করা, নিছক ইলমি মজলিসে অবস্থান করা, এটি নাজায়েজ, এটি হারাম। আমরা যেন ইলমি মজলিসে অবস্থান করি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, জীবন বদলাবার উদ্দেশ্যে, নিয়তটুকুকে যেন আমরা পরিবর্তন করি, পরিশুদ্ধ করি। আমরা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য ইলমি মজলিসে আসি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের রিজকে বারাকাত দান করেন, আল্লাহ ঔলাদে বারাকাত দান করেন। আল্লাহ আমাদেরকে অনেক অনেক সন্তান দিয়ে আমাদের ঘরগুলো ভরিয়ে দেন। আল্লাহ আমাদের অনেক অনেক সন্তান দিয়ে আমাদের ঘরগুলো ভরিয়ে দেন। আর প্রত্যেকটা সন্তানকে আল্লাহ ওয়ালাদান সালিহা হওয়ার তৌফিক দান করেন, নেক সন্তান হওয়ার তৌফিক দান করেন। প্রত্যেক সন্তানকে আল্লাহ আমাদের জন্য নেক বানিয়ে দেন, সাদাকা জারিয়া বানিয়ে দেন, সাদাকা জারিয়া বানিয়ে দেন, নেক বানিয়ে দেন। আল্লাহ আমাদের ঘরগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ উম্মত দিয়ে ভরিয়ে দেন। ওদেরকে আল্লাহ আমাদের জন্য দ্বীনের সাথী করেন, সঙ্গী করেন। ওদেরকে আল্লাহ আমাদের জন্য কিয়ামতের দিনে শাফাআত করেন, সুপারিশ করেন। আমাদের জন্য ওদেরকে আল্লাহ সাদকা জারিয়া বানিয়ে দেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ যে কোরআন নাযিল করেছেন, এই কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনেক দোয়া করতে শিখিয়েছেন। এই দোয়াগুলোর মধ্যে হতে ইবাদুর রহমানদের কিছু দোয়া আছে, আল্লাহর প্রিয় বান্দাদের কিছু দোয়া সূরা ফুরকানে যা আল্লাহ নাযিল করেছেন, ইবাদুর রহমানদের দোয়া। ইবাদুর রহমান, আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর কাছে যে দোয়াগুলো করবে, সেই দোয়াগুলোর মধ্যে হতে একটা দোয়া, অনেকগুলোর মধ্যে একটা দোয়া, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে সন্তান চাওয়া, নেক সন্তান চাওয়া, চক্ষু শীতলকারী সন্তান চাওয়া আল্লাহর কাছে, পরিবারের শান্তি চাওয়া আল্লাহর কাছে, স্ত্রীর মধ্যে কল্যাণ চাওয়া আল্লাহর কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীতে কল্যাণ চেয়েছিলেন আল্লাহর কাছে। আমরা আমাদের স্ত্রীতে যেন বারাকাত পাই, এটা আল্লাহর কাছে কয়দিন বলেছি, আল্লাহ আমাকে যে স্ত্রী দিয়েছো এতেই বারাকাত দাও। না ভাই, ওর তো আর বলা পাই নিতেছে না। আরে আল্লাহর কাছে বারাকাত চাও, চাও না আল্লাহর কাছে বারাকাত, চাও না আল্লাহর কাছে বারাকাত, চাইলেই তো হয়। আজকে আমাদের একদিনই হয়ে আমার সাথে ফোন করে বলছে, ভাই আপনার সাথে মনে হয় আর পারলামই না। হ্যাঁ, কেন? একটা সুসংবাদ আছে আর কি, বলছে পারলামই না আপনার সাথে, মনে হয় আগাইতে পারলাম না। বলছে কেমনে আগাবো? আল্লাহর কাছে বারাকাত চাও, তাই না আল্লাহ আগাবার তৌফিক দিবে, বারাকাত চাই। অন্যদিকে আমার এক ছাত্র ওই দিন বলতেছে যে, ভাইয়াও বলে উস্তাদও বলে, উস্তাদ আপনার মনে হয় ধৈরা পালাইতেছি, কেমনে?
আল্লাহ তো আমাদের প্রত্যেক বছরই সন্তান দিচ্ছেন, মনে হয় আপনার ধরা বাড়াইতেছি, তাহলে আপনার আমরা পিছনে যাবো। আমি কেমনে যাইবা? আল্লাহর কাছে আমি এমন প্রত্যেক দিন চাই, আল্লাহ বরকত দাও, আল্লাহ বরকত দাও, এই স্ত্রীতে বরকত দাও, আর বেশি করে দাও। বারাকাতের মালিক তো আল্লাহ, স্ত্রী সন্তান তো আল্লাহ বারাকাত দান করেন। আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং পারিবারিক খায়ের বারাকাত আল্লাহর কাছে চেয়ে নিতে হবে, আল্লাহর কাছে চেয়ে নিতে হবে খায়ের বারাকাত। এবং যতটুকু সন্তান আল্লাহ যা দিয়েছেন এগুলোকে সালেহ বানাবার জন্য চেষ্টা করতে হবে। এগুলোকে কোনো নেতার হাতে তুলে দিবেন না, এবং প্রচলিত কোনো শিক্ষাবিদ, ডক্টর, প্রফেসর এদের হাতে তুলে দিবেন, ডক্টরদের হাতে তুলে দিবেন না যে আমার পোলাটাকে আপনার মধ্যে একটু ডক্টর বানায় দিয়ে, না, ডাক্তার না, ডক্টর বলছি, বুঝতেই পারছেন। কোন দলের হাতে তুলে দিবেন না, এর হাতে তার হাতে তুলে দিবেন না, কোনো ফেমাস ব্যক্তির হাতে তুলে দিবেন না যে তারা সারা দুনিয়া খুব ফেমাস করে দেখতেছে, না। সন্তানদেরকে বড় আলেম বানাবার চিন্তা পরে করবেন, চিন্তা করেন যেন আমার সন্তানটা দিনদার হতে পারে, মুসলিম হতে পারে, ইমানদার হতে পারে। যেখানে গেলে আমার সন্তান ইমান পাবে সেখানে গিয়ে আসেন, যেখানে গেলে আমার সন্তান ইমান পাবে, দিন পাবে, ইমান পাবে, দিন পাবে। আমাদের মাদ্রাসায় এক ভাই ইঞ্জিনিয়ার, ওনার দুইটা ছেলে পড়ে, তো ছেলেদেরকে পড়াবার জন্য সে অনেক ঘোরাঘুরি, এই সেই, বেশ কিছুদিন জেলেও ছিল, জেলখানা আমার সাথে তার সাথে দেখা। সে ভাই খুব পেরেশান আছে, ছেলেদের কোথায় পড়াবো, এই পড়াবো সেই পড়াবো। কেন? বলছে যেই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করি ওরা আমাদেরকে শিক্ষা, কারিকুলাম, বড় হবে, স্কলার হবে, হ্যান হবে, ত্যান হবে, সব বলে। বললাম দেন। বলছে না, আমি তো এটা চাই না, আমার ছেলে বড় স্কলার হোক, বড় হ্যান হোক, বড় রিসার্চ হোক। আপনি কি চান? আমি চাই আমার সন্তানটা যাতে দিনের উপরে থাকে, আর কিছু চাই না। আমি চাই আমার সন্তান যাতে দিনের উপরে থাকে। বললাম এই কনসেপ্ট আসলো থেকে? সে বড় আলেম তো বেদিন হতে পারে, কিন্তু একজন দিনদার ব্যক্তি বড় আলেম নাও হতে পারে। একজন দিনদার ব্যক্তি বড় আলেম নাও হতে পারে, কিন্তু বড় আলেম তো বেদিনও হতে পারে, বড় স্কলার তো বেদিনও হতে পারে। বলে আমি যেখানেই যাই, যে প্রতিষ্ঠানে আমার সন্তানদের, ওইখানে গেলে ওরা আমাকে একটা ব্রোশিয়ার ধরায় দেয়, একটা এটা দেখা দেয় আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য, ওইখানে একটাও লেখা নাই যে আপনার সন্তানটাকে আমরা দিনদার বানাবার জন্য চেষ্টা করি, এই বানাবো, ওই বানাবো, সেই বানাবো। আল্লাহর কাছে সন্তানদের বারাকাত চাইতে হবে, স্ত্রীদের বারাকাত চাইতে হবে, পরিবারে বারাকাত চাইতে হবে, এবং পারিবারিক যে সমস্ত ত্রুটি, বিচ্যুতি, কলহ আছে স্বামীর সাথে স্ত্রীর, স্ত্রীর সাথে স্বামীর, এগুলোকে মিটাবার জন্য আল্লাহর কাছে একদিকে দোয়া করতে হবে, চেষ্টা করে যেতে হবে, দমনীয় হতে হবে। এবং শুরুতে যে কথা বলেছিলাম, কখনোই স্ত্রীর কাছে নিজের হক চেয়ে নেবেন না যে আমার এটা, তার হক আদায় করেন তো আল্লাহ তার হক আদায় করবেন, আল্লাহ পৌঁছে দেবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।